আসসালামু আলাইকুম, মিস্টার নিকে আপনাকে স্বাগতম। গতবার আমরা দেখছি কিভাবে আমরা আমাদের অ্যাড সাব ক্যাটাগরিতে ক্লিক করলে একটি ফর্ম দেখব এবং একই সাথে আমরা এই ক্যাটাগরি সিলেক্টের মাধ্যমে সবগুলো ক্যাটাগরি এখানে দেখাতে পারবো। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এই সাবমিটের মধ্যে ক্লিক করলে আমাদের সবগুলো ভ্যালু অর্থাৎ সাব ক্যাটাগরিতে আমরা যে ভ্যালুগুলো দিব বা এখানে যেগুলো লিখব এগুলো আমরা কীভাবে ডাটাবেজে স্টোর করতে পারি। তো এটা করার জন্য দেখেন আমি প্রথমে কী করব, একটা রাউট ক্রিয়েট করব। কারণ কি আমি সাবমিটে ক্লিক করব, এখানে এই সাবমিটে ক্লিক করলে একটি ফর্ম সাবমিট হবে এবং সাবমিট হওয়ার সাথে সাথে ডাটাগুলো কোথায় জমা হবে, আমাদের ডাটাবেজে জমা হবে। সেটা করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, এখানে একটা রাউট তৈরি করতে হবে। আর এই রাউটটা হবে কি রাউট, পোস্টের রাউট, ঠিক আছে। কারণ আমরা ডাটাবেজে ডাটা অ্যাড করতেছি। আপনাকে মনে রাখতে হবে যখন আমরা একটি পেজ থেকে অন্য একটি পেজে যাব তখন আমাদেরকে ইউজ করতে হবে গেট। দেখেন আমি যদি এখানে আসি, যখন আমি একটি পেজ থেকে অন্য পেজে যাব আমি এই যে গেট ইউজ করছি। যখন আমি কোনো কিছু স্টোর করব ফর্মের মাধ্যমে তখন আমাকে দিতে হবে পোস্ট, ঠিক আছে। আর আপডেট করলে আপনাকে দিতে হবে কি ফুট মেথড। আর যদি ডিলিট করেন তাহলে আপনাকে ডিলিট দিতে হবে। আপডেট করলে আপনি পোস্টও দিতে পারেন আবার ফুটও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে ফুট দেওয়াটাই বেটার, আমরা এখন থেকে ফুটই ইউজ করব, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা স্টোর সাব ক্যাটাগরি, দেখেন আমি কমেন্ট করে রাখছি স্টোর সাব ক্যাটাগরি। তো আমরা এখানে একটা রাউট তৈরি করব। রাউট আমরা এখানে দেব পোস্ট সাব ক্যাটাগরি। এখানে আগে আমি কি করি, এখানে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিই, থার্ড ব্র্যাকেট, এরপর হবে এখানে হবে কি নেম, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিই কি স্টোর সাব ক্যাটাগরি, ঠিক আছে। ওকে, ঠিক একই জিনিস আমি এখানে কপি করব। কপি করে আমি কোথায় বসাবো, এখানে বসাই দেবো, ঠিক আছে। আর আমাদের এখানে যদি একটা বাকি রয়েছে আমরা ফাংশন ডিক্লেয়ার করি, তাহলে আমরা দেব স্টোর সাব ক্যাটাগরি। ওকে, তাহলে আমরা যেহেতু ফাংশনটা লিখে ফেলছি, আমরা ফাংশনটা ডিক্লেয়ার করে ফেলছি, এখন আমরা এটাকে কী করব, লিখব, তৈরি করব। কোথায় তৈরি করতে হবে দেখেন, সাব ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে। তাহলে সাব ক্যাটাগরি কন্ট্রোলার, এখানে আমি এটা কমেন্ট করে দিই এসটি স্টোর সাব ক্যাটাগরি, ঠিক আছে। ওকে, তাহলে এখানে ফাংশন, এখানে আমাদের কি হবে স্টোর সাব ক্যাটাগরি। ওকে, রিকোয়েস্ট থেকে আইডি আমাদের লাগবে না, কারণ আমরা আইডি ইউজ করি না, আমাদের রিকোয়েস্ট লাগবে, রিকোয়েস্ট থেকে আমাদের ডাটা আসবে। ওকে, ঠিক আছে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা এই রাউটটা, এই যে রাউটটার নাম দিছি, এই রাউটটা কি করা, রাউটটা আমাদের কোথায় সেট করে দেওয়া, এই যে সাবমিটে। কারণ সাবমিটে ক্লিক করলে আমাদের কাজটা হবে, ঠিক আছে। তো সাবমিটে বসানো মানে হচ্ছে আমি এই ফর্মটার মধ্যে বসানো, ঠিক আছে। তার মধ্যে ফর্মটা কোথায় আছে, ফর্মটা আছে অ্যাড সাব ক্যাটাগরিতে। তো দেখেন আমি যদি অ্যাড সাব ক্যাটাগরিতে আসি, আসার পরে আমাদের এখানে দিতে হবে কি অ্যাকশান, SACTION, অ্যাকশান দিতে হবে। অ্যাকশানের ভিতরে আমাদের কি করতে হবে, রাউটের নাম, ঠিক আছে। এবার আমাদের একটা মেথড অবশ্যই দিতে হবে, মেথড দিব আমরা কি পোস্ট। পোস্ট আমাদের এখানে কোথাও, এখানে একটা কোটেশন মেসেজ দিয়েছে, পিও পোস্ট বানানো হয় না আমাদের, পিও পোস্ট। ওকে, এখন আমাদেরকে অবশ্যই এখানে কি দিতে হবে, সিএসআরএফ টোকেন। আবার মেথডে এখানে শুধু সিএসআরএফ @CSRF, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মেথডে ইউজ করছি পোস্ট, আমাদের সিএসআরএফও ঠিক আছে। এখানে আপনি চাইলে আবার একটা মেথড দিতে পারেন, মেথড আমাদের নাম লিখতে হবে METH, মেথড হচ্ছে কি পোস্ট, ঠিক আছে, হচ্ছে পোস্ট। ওকে, তাহলে আমরা মেথড পোস্ট লিখে দিছি, পারফেক্ট। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, এই
সিলেক্টে একটা নাম দিতে হবে, কারণ নামের মাধ্যমে আমরা কি করতে পারবো, এখানে রিকোয়েস্ট থেকে ভ্যালুগুলা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে নাম দিতে হবে, অর্থাৎ এই সিলেক্টের মধ্যে একটা নাম দিতে হবে। আমরা নেম দিয়ে দিই, সরি, মেথড পোস্ট ইজ এ নেম। আমরা নামটা কি দিব, নামটা আমরা দিতে পারি ক্যাটেগরি। ঠিক আছে, যেতে এখানে ক্যাটাগরি আসবে, ক্যাটেগরি। আপনাকে কিন্তু এখানে নাম দিবেন, আপনি নাম দিবেন কোথায়, এখানে। ঠিক আছে, ওকে, অর্থাৎ আমরা এখানে একটা ভ্যালু পাবো। আর এখানে আমাদের থাকবে এই যে ইনপুট টাইপ টেক্সট ফ্রম আইডি, এখানেও নেম নাই, আমাদের এখানেও কি করতে হবে, নেম ইউজ করতে হবে। নেমের মধ্যে মূলত আমরা ডাটাটাকে ধরি। ঠিক আছে, তো ক্যাটাগরি, হ্যাঁ এখানে আমরা এটা কপি করবো না, আমরা এখানে লিখে দিব সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে আমাদের ভ্যালুগুলো আমরা পাই নাকি পাই না। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু ডিডি করি, দেখি আমাদের ভ্যালুগুলো আমরা সবগুলো পাই কিনা। ডিডি রিকোয়েস্ট থেকে যা আসবে অল, ওকে। তো আমরা যদি এখানে আসি, দেখেন আমি যদি এখানে কিছু একটা লিখি, আমরা কিছু একটা লিখে যদি এন্টার করে সাবমিটে ক্লিক করে, আমাদের এখানে করেছে দি ক্যাট মেথড ইজ নট সাপোর্টেড ফর রাউট সাব ক্যাটাগরি সাপোর্টেড মেথড পোস্ট। আমরা এখানে পোস্ট মেথড ইউজ করছি, পোস্ট। ঠিক আছে, তার মানে আমাদের কোথায় ভুল হয়েছে, আমাদের এখানে আমাদের কি হয়েছে, ভুল হয়েছে। যত সম্ভব এখানে এটা দিতে হয় না, পোস্ট মেথড, পোস্ট মেথড, সরি এখানে আসলে একটা দিয়ে দিছি, তার মানে এখানে আমাকে অবশ্যই পোস্ট, ওকে। তাহলে আমরা যদি এখন যদি আসি সাবমিট করি, দেখেন আমাদের ভ্যালুটা চলে আসছে। ঠিক আছে, তো আমাদের এখানে সাব ক্যাটাগরি আসছে, আর এখানে আছে ক্যাটাগরি আসছে হোম। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু দেখেন আমরা এখানে হোম পাইছি, যে ক্যাটাগরিতে আমরা কি পাইছি, হোম। আমরা দেখেন এখানে যদি আমি অ্যাবাউটে ক্লিক করে দিই, আমরা এখানে ক্যাটাগরি পাইতেছি কি অ্যাবাউট। তো আমরা এখানে অ্যাবাউটের মধ্যে কি করব, এটাকে অ্যাড করব এরকম। ঠিক আছে, তো এখন আমাদের ডাটাবেজে কিন্তু আমাদেরকে এভাবে অ্যাবাউট আমরা নিব না, আমরা নিব কি ওই অ্যাবাউটের, দেখেন আমরা নিব এখানে এই অ্যাবাউট, মনে করেন এখানে তো আমরা ধরেন অ্যাবাউট পাইছি। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ভ্যালু নিব, এল ইউ ই ভ্যালু নিব, কি ভ্যালু নিব, আমি এখানে একটা ভ্যালু নিব, আইডি নিব, কোনটা, এই সাব ক্যাটাগরির ভিতরে যতগুলো যে আইডিগুলো আছে, দেখেন সিটিএল পি হচ্ছে কি আইডি, ওকে। তো আমি এখানে মূলত কি করছি, দেখেন আমি যদি একটু ছোট করি আপনাদেরকে দেখাই, আমি এখানে মূলত কি করছি, এখানে আমি মূলত এটাই করছি যে এখানে আমি এটাই করছি যে আমার এখানে যে ভ্যালুটা হবে, অর্থাৎ আমার এই ক্যাটাগরিতে যেটা যাবে, এটা যাবে কি, এখান থেকে আমি যেটা সিলেক্ট করব, ধরেন আমি হোম সিলেক্ট করছি, ওই হোমের যে আইডিটা আছে ডাটাবেজে, ওই হোমের জন্য যে আইডিটা আছে, যেমন আমি যদি ডাটাবেজে যাই, দেখেন এখানে যদি যাই, দেখেন ইউটিউব ব্লগ, আমি যদি এখানে আসি, এখানে আসার পরে এই ক্যাটেগরিজে যদি আসি, দেখেন এই হোমের জন্য যে আইডিটা আছে, অ্যাবাউটের জন্য যে এই আইডিটা আছে 16, এগুলো আমি নিতেছি, আমি সরাসরি অ্যাবাউট নিতে চাই না। ঠিক আছে, এই জন্য আমি ভ্যালু হিসাবে কি দিয়ে দিছি, এখানে ভ্যালু হিসাবে আমি দিয়ে দিছি যে কি ক্যাটাগরিজ, অল ক্যাটাগরিজের যে আইডিটা হবে সেটা, তার মানে এই আইডিটাই এখন আমার কোথায় যাবে, এই ক্যাটাগরির মধ্যে যে যাবে। যেমন আমি যদি এখন কি করি, দেখেন আমি যদি এখানে অ্যাবাউট লিখে যদি এন্টার দিই, এখানে আমার এখানে কত আছে 16। ঠিক আছে, ওকে, এখানে 16 আছে কেন, কারণ দেখেন আমি এখানে সিলেক্ট করছি অ্যাবাউট, এই অ্যাবাউটের আইডি এখানে কত 16, এই অ্যাবাউটের আইডি কত 16, এই জন্য আমার ওখানে আমাকে 16 দেখাইছে। ঠিক আছে, তো আমরা এখানে পারফেক্টলি কাজটা করতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সাব ক্যাটাগরিতে এখানে কি করব, ভ্যালিডেশন করব। ঠিক আছে, তো আমরা ভ্যালিডেশনটা করার জন্য আমরা
কী করবো, ব্যাক এন্ড ক্যালকুলেটরে আসবো, এখান থেকে ভ্যালিডেশনটা নিয়ে যাব। দেখেন আমরা ভ্যালিডেশন কিন্তু একবার করছিলাম, এই যে আমরা এখানে যেটা প্রয়োজন এটা নিয়ে যাব। আমরা বারবার এগুলো করতে যাব না। ক্যাটেগরি, দেখেন আমাদের ক্যাটাগরিটাও রিকোয়ার্ড হবে, মানে আমাদের এখানে এই যে এখানে ক্যাটাগরিটা মাস্ট সিলেক্ট করতে হবে, একই সাথে আমাদের এটা এখানে ভ্যালু দিতে হবে, ঠিক আছে? নাহলে তো একটা নাল ভ্যালু চলে যাবে। আমি যদি এখানে কিছু না দিয়ে যদি ইন্টার দিই, তাহলে আমাদের কিন্তু এখানে না একটা নাল ভ্যালু চলে আসবে। যেহেতু আমি ডিডি উড়ে দিচ্ছি এই জন্য এটা আর শো করে না, ঠিক আছে? তাহলে আমি এখানে এটা আমার ভ্যালিডেশনের কোনো কাজ নেই, অর্থাৎ আমাদের এটার কাজ ছিল না। তো একই সাথে আমাদের আর কোনটা কোনটা আমাদের কী হবে, রিকোয়ার্ড হবে। একটা ক্যাটাগরিতে আসার পরে আমাদের আরেকটা হবে, এই সাব ক্যাটাগরিটাও হবে আমাদের কি, এই সাব ক্যাটাগরিটাও হবে আমাদের রিকোয়ার্ড, ঠিক আছে? ওকে, TLP এখান থেকে কপি করে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আমার দুটোটাই কি এখন রিকোয়ার্ড আছে, মানে এগুলো আমাদেরকে দিতে হবে। আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি, ম্যাক্স একটা শব্দ আছে, ওইটা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এখন এটা ইউজ করবো না, আমরা পরবর্তীতে যখন টাইটেল ইউজ করব বা টাইটেল অ্যাড করব এই পোস্টের জন্য, তখন আমরা কী করব, ওই সবগুলো ভ্যালিডেশন কীভাবে করতে হয় সেগুলো দেখাবে। এখন আমরা জাস্ট এগুলো রেকর্ড করে রাখলাম। তো আমরা রিকোয়ার্ড হলে যে এরর মেসেজগুলো দেখাবে সেগুলো আমরা কি করতে চাই, এখানে শো করাইতে চাই, ঠিক আছে? তো এটার জন্য আমাদের কী করতে হবে, আমাদের রিকোয়ার্ড মেসেজগুলো দেখাতে হবে। তো দেখার জন্য দেখেন আমরা আগে যে কাজ করছি ওখান থেকে আমরা কপি করে এনে দিয়ে দিব। আমরা কাজ করছি ওখানে অ্যাড ক্যাটাগরিতে আসি, দেখেন সেশনটা আমাদের লাগবে, আমরা সেশনটাও নিয়ে যাব। একই সাথে আমাদের এই যে ইরোর হলে আমাদের কি দেখাবে, এটা আমরা নিয়ে যাই অ্যাড সাব ক্যাটাগরিতে। প্রথমত আমরা এখানে একবার দেখাবো। আর যেখানে দেখেন এমটি ইন ফলস, মানে আমাদের যদি কোনো কি না থাকে, এটা আমি ব্যাখ্যা করি নিয়ে তখন দেখেন এটার মানে হচ্ছে যদি আমাদের এখানে যদি ক্যাটাগরি পায়, যদি ক্যাটাগরি থাকে ডাটাবেস, তাহলে এটা দেখাবে। আর যদি কোনো ক্যাটাগরি না থাকে তাহলে আমাদেরকে এমটিটা দেখাবে। সরি, এখানে সমস্যা একটু হয়েছে, তাহলে H1 দিয়ে দেবো। আমরা এখানে H1 আমরা এখানে দিব নো ক্যাটেগরি ফাউন্ড, FOUND, নো ক্যাটাগরি ফাউন্ড, মানে আমাদের যদি কোনো ক্যাটাগরি না থাকে তাহলে এখানে আমাদেরকে দেখাবে নো ক্যাটাগরি ফাউন্ড, ঠিক আছে? ওকে, তো আমরা এখন যেটা করতেছিলাম, আমরা ইরর মেসেজ শো করতেছিলাম, তাহলে আমরা এখানে ইরর মেসেজটা দেখাই দিই। দেখেন এখানে ক্যাটাগরি ঠিকই আছে, কারণ আমি এখানেও কী করছি, ক্যাটাগরি রাখছি। এখন আমরা সাব ক্যাটাগরিটা আমি সিরিয়াল সি করি, আর এখানে আসার পরে প্রথমত আমাকে কী করতে হবে, এটা নিয়ে এটা কপি করে আমাদেরকে বসাতে হবে ডিপের নিচে আমরা বসাই দিই, ঠিক আছে? আমাকে এখানে দেখাবে, তবে এখানে হবে আমাদের কি সাব ক্যাটাগরি, ওকে। তাহলে দেখেন আমি যদি কোনো কিছু না লিখে যদি এখানে দিই, আমার এখানে এরর দেখাবে, দেখছেন দিস সাব ক্যাটাগরি ফিল্ড ইজ রিকোয়ার্ড। এখানে তো যদি কোনো কিছু সিলেক্ট না করে দিই তাহলে আমাদেরকে এখানে কি দিবে, একটা এরর দেখাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পারফেক্টলি এখন ভ্যালিডেশনটা করতে পারছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা যে ভ্যালুগুলো দিব এই ভ্যালুগুলো আমাদের ডাটাবেজে অ্যাড করা, ঠিক আছে? তো এই ডাটাবেজে অ্যাড করার জন্য অবশ্যই আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে অবশ্যই প্রথমে কী করতে হবে, আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো ডাটাবেস আমরা কীভাবে ক্রিয়েট করি, ডাটাবেস ক্রিয়েট করতে হয় আমাদের পিএইচপি আর্টিসান মেক মডেল, ঠিক আছে? আমরা একটা মডেল তৈরি করবো, কি মূলত আমরা মডেলের মাধ্যমে ডাটাবেস তৈরি করব একসাথে, মডেল এবং ডাটাবেস একসাথে তৈরি করব, ঠিক আছে? তাহলে আমরা দেবো কি সাব ক্যাটেগরি, আচ্ছা আমরা একসাথে দিই সাব GORI সাব ক্যাটেগরি মাইনাস এম, মানে সাব ক্যাটাগরি নামে একটা মডেল তৈরি করব, একই সাথে মাইগ্রেশনও তৈরি করবে, মানে ডাটাবেজও তৈরি করবে, ঠিক আছে? তো আমরা যদি ইন্টার দিই, সরি আমাদের এখানে কি হয়েছে, এখানে একটু ভুলে গেছে আর্টিসানে,
আর্টিসান, ঠিক আছে। ওস ক্যাটাগরি মাইনাস এম আমি দিব এখানে। এটা এভাবে হবে না, দেখেন। ওকে, আর্টিসান মেক মডেল সাব ক্যাটাগরি, সরি এখানে কি আর্টিসান মেক মডেল, ওহ সরি, এখানে আমরা একটা ভুল করে ফেলেছি। দেখেন পিএইচপি আর্টিসান মেক মডেল সাব ক্যাটেগরি মাইনাস এম। ওকে ওকে, সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমাদের এখানে মডেলের মধ্যে যদি আমি যাই, মডেলটা কই, এই যে মডেল, এই যে সাব ক্যাটাগরি নামক মডেলটাও তৈরি হয়ে গেছে, একই সাথে আমাদের এই যে সাব ক্যাটাগরিজটাও তৈরি হয়ে গেছে, ঠিক আছে, সাব ক্যাটাগরিজ, ঠিক আছে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের ডাটাগুলো তৈরি করা। দেখেন আমরা এখানে একটা ফরেন আইডি ইউজ করব। ফরেন আইডি কোনটা? আমাদের ক্যাটাগরিজের, ঠিক আছে। মানে আমি এটা তো হচ্ছে অন্য টেবিলের, এগুলো আসতেছে কোত্থেকে? এগুলো আসতেছে আমাদের ক্যাটাগরি থেকে, ক্যাটাগরি টেবিল থেকে, ঠিক আছে। তাহলে আর আমরা এখন অ্যাড করব কোথায় এগুলোকে আমরা অ্যাড করব সাব ক্যাটাগরি টেবিলে। তাহলে আমাদেরকে এই যে এগুলোর জন্য যে আইডি পাবো আমরা, এই যে দেখেন কোথায় পাবো, এই যে এখানে আমরা রিকোয়েস্টের মাধ্যমে একটা ক্যাটাগরি থেকে যে আইডিটা পাবো, মানে এইখান থেকে কিন্তু আমাদের যে আইডিটা আসবে, এখান থেকে না, সরি, আমাদের সাব ক্যাটাগরিটা কই আছে, অ্যাড সাব ক্যাটাগরি, দেখেন এখান থেকে আমরা যে আইডিটা পাবো, এই আইডিটা হবে আমাদের ওই ক্যাটাগরির ফরেন আইডি, ঠিক আছে, ক্যাটাগরির ফরেন আইডি। তাহলে আমরা এখানে ডাটাবেজে আসবো, ডাটাবেজে আসার পরে এখানে আমরা কি দিব, টেবিল ডলার সিম্বল অফ টেবিল, টেবিলের মধ্যে আমরা এখানে কি দিব, এখানে তো আমরা এটা দেব না, আমরা দিব কি ফরেন আইডি, FORI, এই যে ফরেন আইডি, ফরেন আইডি কার হবে, ফরেন আইডি, আচ্ছা আমরা যেটা আছে এটা আগে লিখে ফেলি, দেন ফরেন আইডি হবে কার, ক্যাটাগরি, এই যে মডেল, এই মডেলের নাম দেবেন আপনি, অন্য কোনো নাম দিলে হবে না, আমাদেরকে এখানে দিতে হবে কি, এই জায়গাটা কি দিব আমরা, এই মডেলের নাম। তাহলে আমরা এখানে আসি GORI, ক্যাটেগরি GORI, এই ক্যাটেগরি আইডি, ওকে, এভাবে দিতে হবে। কনস্ট্যান্ট ক্যাসকেড অন ডিলিট, কনস্ট্যান্ট কনস্ট্যান্টের পর আমাদেরকে দিতে হবে কি অন আপডেট অন ডিলিট। তাহলে আমরা এটা দেব না, আমরা দেব কি অন আপডেট, দেখেন এটা আমাদের দিতে হবে কি অন ডিলিট, ঠিক আছে। এটা আমরা কেন দিতেছি এটা আমি বলতেছি, দেখেন ক্যাসকেড, সরি এটা বড় হাতের হয়ে গেছে, ক্যাসকেড দিতে হবে, ঠিক একইভাবে আমাদেরকে এখানে দিতে হবে কি ক্যাসকেড, ঠিক আছে। দেখেন এটা আমরা দিছি, যদি আমাদের এই ফরেন আইডিটা কোনোভাবে ডিলিট হয়ে যায়, তাহলে আমাদের এই ফরেন আইডির মধ্যে আমরা যে ক্যাটাগরিটা অ্যাড করব সেটা আমাদের কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই জন্য আমরা এখানে দিয়েছি কি অন ডিলিট অন আপডেট, মানে আমরা আপডেট করলে এবার যদি ডিলিট করি তাহলে ডিলিট হয়ে যাবে, আর যদি আপডেট করি তাহলে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন এখান থেকে যে টেবিলটা আছে, আমাদেরকে টেবিল আরটা নিতে হবে কি, টেবিল নিতে হবে আমাদের সাব ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তাহলে আমরা এটা নেব কি স্ট্রিং টাইপ নেব, ঠিক আছে, STRING স্ট্রিং নিব, ঠিক আছে। এটা হবে আমাদের কি নালেবল, মানে এটা কোনোভাবেই খালি রাখা যাবে না। তাহলে আমরা এখানে দেব কি সাব ক্যাটেগরি, ওকে হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যদি কি দিই, মাইগ্রেশন করে চালাই, PHP আর্টিসান মাইগ্রেট, ঠিক আছে, আমাদের এটা মাইগ্রেট হয়ে যাবে। দেখেন মাইগ্রেশন হয়ে গেছে, এই যে ক্রিয়েট সাব ক্যাটাগরিজ মাইগ্রেট হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন ডাটাবেজে যাই, একটা রিলোড দিই, তাহলে আমরা এখানে দেখেন এই যে সাব ক্যাটাগরিজ নামের যে টেবিলটা আছে, ক্যাটাগরি আইডি সাব ক্যাটাগরি, ঠিক আছে।
এই ক্যাটাগরিটা হচ্ছে আমাদের কি ফরেন আইডি, এটা আমরা রিলেশনাল ডাটাবেস তৈরি করতেছি, এই জন্য এখানে আমরা কি দিতেছি ফরেন আইডি। ওকে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডাটাগুলোকে আমাদের ওই সাব ক্যাটাগরিতে অ্যাড করা, মানে আমরা এখানে যে ডাটাগুলো দিবে এগুলো আমাদের এই কোথায় অ্যাড করা, এখানে আর টেবিলে, এই টেবিলে অ্যাড করা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলে আসি আমাদের সাব ক্যাটাগরি কন্ট্রোলারে। এখানে আমরা কি করব, ডলার সিম্বল অফ ক্যাটেগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সাব ক্যাটাগরি পরে আমরা এখানে কি দিব, সাব ক্যাটাগরি পরে আমরা দিব সাব ক্যাটাগরি নামের যে মডেলটা আছে, এই যে সাব ক্যাটাগরিতে যে মডেলটা আছে এটা নিউ সাব ক্যাটাগরি, নিউ, এখানে হবে এইটা, ঠিক আছে, আর এখানে হবে আমাদের কি নিউ সাব ক্যাটাগরি। ওকে, তো এখন আমরা সাব ক্যাটাগরি অ্যাড করবো। তো এটার জন্য আমরা কি করি, আমরা ব্যাক এন্ড কন্ট্রোলারে আসি, সেখান থেকে আমরা কপি করে নিয়ে যাই, ঠিক আছে। ঠিক আমাদের এই কাজটা একই রকমভাবে হবে। তো এখানে না আমাদের আরও একটা কাজ রয়ে গেছে, ওই কাজটা হচ্ছে আমাদের স্ল্যাগ তৈরি করে নিই আমরা। দেখেন এখানে কিন্তু স্ল্যাগ তৈরি করতে হবে, এখানে আমাদের স্ল্যাগটা তৈরি করা হয় নাই। কোথায়? এই যে এখানে আমরা কিন্তু সাব ক্যাটাগরিরও একটা স্ল্যাগ তৈরি করতে হবে। তাহলে আমরা এটা যদি স্ট্রিং স্ল্যাগ স্ল্যাগ, এটা হবে কি ইউনিক, ঠিক আছে, ইউএনআই, ইউনিক। ওকে, এটা হবে আমাদের ইউনিক, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাদের কি, এখন তো আমাদের এটা আমাদের ডাটাবেজে অ্যাড হয় না, তাহলে আমরা অ্যাড করার জন্য আমরা এখানে একটা কী করবো, পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ দিব, তাহলে আমাদের এটাও কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখন কিন্তু ফ্রেশ মানে হচ্ছে আমার সব কিছু চলে যাবে, এখানে আমাদের যতগুলো ডাটা আছে সব চলে যাওয়ার পর আমরা কিন্তু এখন আর এগুলো পাবো না। দেখেন আমি যদি রিফ্রেশ দিই, এখন আর আমাদের এখানে কিছু থাকবে না, বেশি অ্যাটেম্পট নাল। এটা কেন দিয়েছে, কারণ আমরা এখন আর লগ ইন করা নাই, ঠিক আছে, যেহেতু আমার সবগুলো ফ্রেশ হয়ে গেছে, এখানে আমার সবগুলো ডাটা ফ্রেশ হয়ে গেছে, যার কারণে আমার কোনো ইউজারও নাই, এবং ইউজার না থাকার কারণে আমার নামটাও পাচ্ছে না, এই জন্য আমাকে এখানে একটা এরর দেখাচ্ছে। তার মানে আমাকে কী করতে হবে, আমাকে এখন এখান থেকে লগ ইন করতে হবে, ঠিক আছে। লগ ইন বলতে আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদেরকে npm স্টার্ট দিতে হবে। দেখেন এখানে আমাদের আরেকটা রয়ে গেছে কি, npm রান ড্যাপ দিন, আমরা npm রান ড্যাপ। ওকে, এখন যদি আমরা এখানে রিলোড দিই, ওকে, আমরা আগে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। তো রেজিস্টার করার জন্য এভাবে আমি ফুল নাম দিই এমডি শুভ, পাসওয়ার্ড PA আর পাসওয়ার্ড দিয়ে দিই এটা। ওকে, ঠিক আছে, চলে আসছি। দেখেন আমি যদি এখন অল অ্যাড ক্যাটাগরিতে আসি, বা অল ক্যাটাগরিতে আসি, দেখেন আমার এখানে কিন্তু কোনো ক্যাটাগরি আমরা পাবো না, ঠিক আছে, এই যে নো ক্যাটাগরি ফাউন্ড। তাহলে আমরা অ্যাড ক্যাটাগরিতে আসি, কারণ আমি সব ফ্রেশ করে ফেলছি, তো যার কারণে এখানে এখন আর কিছুই নেই। তাহলে আমরা কটা ক্যাটাগরি অ্যাড করে ফেলি, এই যে কন্ট্যাক্ট, আমরা কি করতে পারি হোম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অ্যাড করে ফেলছি। অ্যাড করার পরে আমরা এখন এখানে আসবো, এই যে আমাদের আবার সব কিছু ঠিক আছে। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে ক্যাটাগরিগুলো ডাটাবেজে অ্যাড করা, সাব ক্যাটাগরিগুলো ডাটাবেজে অ্যাড করা। তো আমরা ব্যাক এন্ডে আসি আমরা প্রথমেই এটা আমরা কপি করে নিই, অথবা আমরা সরাসরি লিখি, সমস্যা নাই। সিম্বল সাব ক্যাটাগরির ভিতরে কি আছে দেখেন, সাব ক্যাটাগরির ভিতরে এখন আমরা কী পাবো, এখানে প্রথমে আমরা ক্যাটাগরি আইডি পাবো, ঠিক আছে। তো ক্যাটাগরি আইডি যদি আমরা পাই, এখানে আমরা দিব কি ক্যাটাগরি আইডি। তো আমাদের এই ক্যাটাগরি আইডিটা সমান কী হবে, রিকোয়েস্ট থেকে যে কি আসবে, রিকোয়েস্ট থেকে যে এই ক্যাটাগরিটা আসবে, ঠিক আছে।
আচ্ছা, আমরা একটা কাজ করি না, আমরা এখানে ক্যাটাগরি আইডি দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা যেহেতু এটা ইরোর, তাহলে আমাদেরকে এখানে ইরোরের মধ্যে এটা দিতে হবে। এরপরে আমাদেরকে কী করতে হবে, এখানে আসতে হবে, এখানেও আমাদের ক্যাটাগরি আইডি রিকোয়ার্ড। তাহলে আমরা রিকোয়েস্ট থেকে দেখেন, সাম্বল অফ রিকোয়েস্ট থেকে যে কি আসবে, এই ক্যাটাগরি আইডিটা আসবে, সেটা হচ্ছে আমাদের এটা। ওকে, তাহলে আমরা কি করছি, আমাদের এই ক্যাটাগরি আইডির কাজ শেষ। এখন আমরা সাব ক্যাটাগরি অ্যাড করবো। ওকে, তো সাব ক্যাটাগরি অ্যাড করতে হলে আমাদের কি করতে হবে, সাব ক্যাটাগরি অ্যাড করতে হলে আমাদেরকে আসতে হবে, এখানে আসে আমাদেরকে ঠিক আমরা এখানে যেরকম কাজ করছি একই রকমভাবে আমরা সাব ক্যাটাগরিটাও অ্যাড করব। তো সাব ক্যাটাগরি আমাদের ইসলাক হবে এরকম, কিন্তু আমরা সাব ক্যাটাগরি যেটা লিখবো ওইটাই কি হবে, অ্যাড হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসি, এটাকে ডুপ্লিকেট করি, তাহলে এখানে আমরা কি নাম দিয়েছি দেখেন, সাব ক্যাটাগরি। ঠিক আছে, সিরিয়াল সি করি। এবার আমরা আসবো কোথায়, এখানে সিরিয়াল পি, আর আমাদের নামটা আসবে কোত্থেকে, নামটা আসবে এই যে সাব ক্যাটাগরি। ওকে, সাব ক্যাটাগরি বা এই নামটা আর কি, এই নামটা। ওকে, সাব ক্যাটাগরি। ওকে, এখন আমাদের আসছে ইসলাক। ইসলাক ঠিক আমরা যেভাবে আগে করছি ক্যাটাগরির জন্য, এখন সাব ক্যাটাগরি তো আমরা ঠিক ইসলাক একইভাবে করবো। তো আমরা এই জন্য এখানে আসি, এখানে আসে আমরা ইফ থেকে এগুলোরে প্রথমত আমরা এটাকে কপি করে নিব, সিএলসি করে। এরপর আমরা এখানে আসবো, আসে আমরা প্রথমে কাউন্ট করব। ঠিক আছে, তবে এটা হবে আমাদের কোত্থেকে, এই সাব ক্যাটাগরি থেকে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটা হবে আমাদের সাব ক্যাটাগরি মডেল থেকে। ওকে, সাব ক্যাটাগরি মডেল ফায়ার এসটিআর, এটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ক্লাস। ওকে, ইম্পোর্ট করে ফেলছি। রিকোয়েস্ট থেকে যে কি আসবে, সাব ক্যাটাগরি, এখানে আমাদেরকে দিতে হবে সাব ক্যাটাগরি। ঠিক আছে, লাইক কাউন্ট। ওকে, এখন আমরা আসবো কি আমাদের ইফ কন্ডিশনগুলো, ওই যে ইফ কন্ডিশনগুলো। ঠিক আছে, তো আমরা এই ইফ কন্ডিশনগুলো কপি করে কী করি, সাব ক্যাটাগরিতে আসি, আসার পরে এখানে সেলফ কি করে দিয়ে দিই। এখানে আমাদের হয়তো কোথাও একটা কি হয়েছে, কপি কম করা হয়েছে। দেখেন এখানে এটা হচ্ছে এটার, এটা হচ্ছে এটার। ঠিক আছে, রিটার্ন সেভ, তাহলে এটা না, আমাদেরকে নিতে হবে শুধু এতটুকু। ওকে, এতটুকু। ওকে, এতটুকু নেওয়ার পরে আমরা এখানে সিটিরেল বি করছি, তারপরে এখানে কিন্তু আমাদের কি হবে না, ক্যাটাগরি হবে না, আমাদের হবে এই সাব ক্যাটাগরিটা। ওকে, বি। ওকে, সাব ক্যাটাগরি রিকোয়েস্ট থেকে আসতেছে ক্যাটাগরি, তাহলে আমাদের কি রিকোয়েস্ট থেকে আসতেছে আমাদের কি সাব ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি তো হবে না এখানে, এখানে কি হবে, সাব ক্যাটাগরি। ঠিক আছে, ওকে, পারফেক্ট কাউন্ট। ওকে, সেভ। ঠিক আছে, এখন আমাদেরকে রিটার্ন করবে কোথায়, রিটার্ন করবে ব্যাক উইথ সাকসেস অ্যাড সাব ক্যাটাগরি, বা আমরা এখান থেকে এটা নিয়ে আসতে পারি, এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। ওকে, আমরা এখানে বসাই দিই, তবে এখানে হবে কি সাব ক্যাটাগরি অ্যাড সাকসেসফুল। ঠিক আছে, তো আমরা এই মেসেজটা দেখাবো, এই মেসেজটা দেখানোর জন্য আমরা চলে আসি, আমরা কপি করে নিয়ে আসবো কোত্থেকে, অ্যাড ক্যাটাগরি, অথবা আমরা সরাসরি বসাই দিতে পারি। দেখেন বসানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা চলে যেতে হবে অ্যাড সাব ক্যাটাগরিতে, যখন আমাদের মেসেজটা আসবে আমরা কোথায় বসাবো, এখানে বসে ফর্মের উপরে বসাই দিই। ঠিক আছে, তো অ্যাট দ্য রেট কী হবে, ইফ কন্ডিশন যদি কী হয়, এসি ডাবল এস আই ওয়ান, সেশন যদি কী থাকে, সাকসেস এসি ডাবল সি, সাকসেস যদি থাকে, তাহলে আমাদেরকে কি দেখাবে, এখানে একটা সাকসেস মেসেজ দেখাবে। ডিপ ডিপ ডিপ। ঠিক আছে, ওকে, আমাদের এখানে মেসেজটা দেখাবে কি, সেশন সাকসেস মেসেজটা আমাদেরকে দেখাবে। ওকে, আর তবে এটা আমাদেরকে এখানে একটা ক্লাস দিয়ে দিই, আমরা ক্লাস এলে ডাবল ক্লাস এএলই at alert, এএলই at alert, এসও ডাবল সি ডাবল সাকসেস। ওকে,
দেখেন আমি যদি এখন কি করি, এই হোমের মধ্যে এখন হোম আমি কন্ট্যাক্টের আন্ডারে যদি কিছু একটা অ্যাড করি, কন্ট্যাক্টের আন্ডারে যদি আমি যদি C1 কন্ট্যাক্ট টু যদি করি, দেখেন এই যে অ্যাড ক্যাটাগরি অ্যাড সাকসেসফুলি। আমি যদি এখানে আসি, যদি আমি ক্যাটাগরি সাব ক্যাটাগরিজ দিই, দেখেন এই যে আমার আইডি হচ্ছে, এটা হচ্ছে মেন আইডি, আমার কোন আইডি, সিরিয়ালের আইডি, আর একই সাথে আমার ক্যাটাগরি আইডি হচ্ছে 2, কারণ আমার কন্ট্যাক্ট, দেখেন আমি এটা এই কন্ট্যাক্ট 2টা রাখছি কার আন্ডারে, দেখেন আমি যদি এখানে হোভার করি, দেখেন এই যে কন্ট্যাক্টের আন্ডারে রাখছি, ঠিক আছে, কন্ট্যাক্টে রাখছি আমি কন্ট্যাক্টের আন্ডারে, ঠিক আছে। এই দেখেন আমি তো আবার হোভার করি, এই যে কন্ট্যাক্ট, এই দুইটা হচ্ছে কার, কন্ট্যাক্টের। এই কন্ট্যাক্টটা কোথেকে আসতেছে, ক্যাটাগরি থেকে আসতেছে। কোন ক্যাটাগরি, এই যে এখানে যে ক্যাটাগরিটা আসতেছে এই ক্যাটাগরি থেকে আসতেছে, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট আইডি হচ্ছে 2। ঠিক একইভাবে আমার এই সাব ক্যাটাগরিতে দেখেন এই কন্ট্যাক্ট এই আইডি হচ্ছে 2, তার এই যে হোভার করছি কন্ট্যাক্ট, আমরা যদি না দেখেন আমি বড় করে দেখাচ্ছি, দেখেন আমি যদি কন্ট্যাক্টে আসি, এই দেখেন কন্ট্যাক্ট, ঠিক আছে। আর এই কন্ট্যাক্ট টুটা আমি এই সাব ক্যাটাগরি হচ্ছে কন্ট্যাক্ট, আর এখানে হচ্ছে স্ল্যাগ হচ্ছে কন্ট্যাক্ট টু, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারছি, আমাদের সাব ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারছি। তো এখানে আমরা সাব ক্যাটাগরি অ্যাড করছি কীভাবে, আমরা এখানে সাব ক্যাটাগরিগুলো ঠিক ক্যাটাগরির মতো অ্যাড করছি, শুধু এখানে আমাদের একটা বেশি হয়েছে কি, ক্যাটাগরি এই যে এটা যেটা অ্যাড করছি এটা, মানে ওখানে আমরা শুধু একটা অ্যাড করতে হয়েছে আর সাব ক্যাটাগরি অ্যাড করতে হয়েছে। এখানে আমরা ক্যাটাগরি আইডি, মানে যে ক্যাটাগরিতে আমরা এই সাব ক্যাটাগরিটা রাখবো, মানে যে ক্যাটাগরির আন্ডারে এই সাব ক্যাটাগরিটা রাখবো তার আইডিটা আমরা প্রথমে নিয়ে নিছি এখানে। এরপরে যে আমরা যেটা রাখতে চাই, যে নামে সাব ক্যাটাগরিটা রাখতে চাই সেটা এখানের মাধ্যমে রাখছি, এবং ওই সাব ক্যাটাগরির উপর ভিত্তি করে একটা কি বানাইছি, স্ল্যাগ তৈরি করে স্ল্যাগও বানাইছি, ঠিক আছে, যেরকমভাবে আমরা ক্যাটাগরিতে বানাইছি। তো আমাদের এতটুকুই থাকবে আজকে। আগামী আগামী পর্বে আমাদের কি হবে, দেখেন আগামী পর্বে আমরা দেখব কিভাবে, নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে আমরা এই সবগুলো ক্যাটাগরি, এই অল সাব ক্যাটাগরির মাধ্যমে সবগুলো ক্যাটাগরি দেখতে পারি, এবং কোন সাব ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে। আমি আবার বলছি, কোন সাব ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে ওইটাও আমরা একই সাথে তুলে নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।